সম্পূর্ণ। তাই প্রথম রান্নাটাই করছি ভাপা ইলিশ। সব কিছু মেখে একটা মাইক্রোওয়েভ সেফ বলে বসিয়ে দিচ্ছি। এখানে আলু ভেজে রাখছি, মুড়ি ঘন্টে দেবো দেখে। আর এখানে আমার কাতলা মাছের কালিয়া একেবারে রেডি। লাস্ট ফিনিশিং এর উপরে যাচ্ছে গরম মশলা। এটাকে পেঁয়াজ দিয়ে দই দিয়ে বানিয়েছি, একদম মাখা মাখা গ্রেভি। এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা বোলে শিফট করে দেবো। আমি সব কিছু মাইক্রোওয়েভ সেফ বলে রাখছি যাতে যখন আসবে ওরা সব কিছু গরম গরম ওদের সার্ভ করতে পারি। এখানে মুড়ি ঘন্টের জন্য মশলা বসানো হচ্ছে, আর এইখানে চালটাকে সাইডে ভেজে রেখেছি। এবার তাড়াতাড়ি করে মুড়ি ঘন্টটাও রেডি করে ফেলবো। এই মাছের মাথা পড়ে গেছে, আলু পড়ে গেছে, এরপর চাল পড়ে যাবে, এর উপর জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর আমাদের মুড়ি ঘন্ট খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এটা কিন্তু খুবই একটা প্রিয় খাবার বাঙালিদের। আমার তো বেশ ভালো লাগে মুড়িঘণ্ট খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এবার ঘি ছিটিয়ে দিচ্ছি। মুড়িঘণ্ট আমাদের একদম রেডি। একদম ঝুরঝুরে মুড়িঘণ্ট বানিয়েছি। আর এখানে তৈরি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আগে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই যে গ্রেভিটা করে রেখেছি, গ্রেভিটা একদম গা মাখা হয়ে গেছে। এখানে তৈরি হচ্ছে লোটে মাছের চপ। মানে আমি এক হাতে যে কত কিছু করছি আমি নিজেই নিজেকে শাবাশি দিচ্ছি। আর তার উপরে রয়েছে নারকেলের বড়া। এগুলো নারকেলটা অ্যাকচুয়ালি চিংড়ি মাছের মালাইকারিতেই দেওয়ার ছিল, সেখান থেকে একটু বেঁচে গেছিলো, ব্যাস ওটা দিয়ে বড়া বানিয়ে ফেললাম, বাঙালির বুদ্ধি। আর এখানে চিকেনের ম্যারিনেশনের জন্য দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সব দিয়ে দিচ্ছি। এবার এটাকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে অন্য সব কাজ করতে থাকবো। যত তাড়াতাড়ি কাজ করা যায়, যত তাড়াতাড়ি কিচেন থেকে ছুটি পাওয়া যায়, তাই না? চিকেনের সব লেগ পিস আজকে আনা হয়েছে, কারণ লেগ পিস তো ওরা চলে এসছে, ওদের জন্য এখানে শরবত রেডি করছি, নিয়ে যাচ্ছি। তো সকাল থেকে এই যে এইগুলো রান্না করেছি, দেখো সব কিছু একাতেই করেছি, দেখাচ্ছি কী কী করেছি। এখানে রয়েছে 5 রকমের ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর রয়েছে কারকোল ভাজা, আর রয়েছে এখানে পোলাও, বাসন্তী পোলাও, মুড়ি ঘন্ট রয়েছে, এখানে রয়েছে ইলিশ ভাপা, এখানে কাতলা কালিয়া রয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে এখানে ডাল করা রয়েছে, ইলিশ মাছের মাথাটা একদম তাকিয়ে রয়েছে, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আমের চাটনি। আরও দুটো জিনিস বাকি আছে, সেটা হচ্ছে নারকেল পোস্তের বড়া আর লোটে মাছের চপ। এগুলো এখন একটু ফ্রাই করে নিই। ওরা চলে এসছে, ওদের এক্ষুনি খাবার সার্ভ করবো। যতক্ষণে নারকেলের বড়াটা ফ্রাই হয়েছে ততক্ষণ এই লোটে মাছের চপের জন্য বেসনটা আমি একটু পাঠিয়ে নিচ্ছি। এটাই আমি ভুলে গেছিলাম, সব কাজ করে রেখেছিলাম, এটাই ভুলে গেছিলাম। ওরা সবাই লোটে মাছ খেতে খুব ভালোবাসে। আমি ভেবেছিলাম যে লোটে মাছই বানাবো, কিন্তু লোটে মাছ বানাবো এত মাছ হয়ে গেছে, তাই ভাবলাম লোটে মাছটাকে চপ বানিয়ে ফেলে, একটা স্ন্যাক্সও হয়ে যাবে আর ওরা ভালোবাসবে খেতে।
ভাতটা ফটাফট বেড়ে ফেলি, কেননা অনেক বেলা হয়ে গেছে। তার আগে ওদের সঙ্গে একটু দেখা করে আসি, কারণ ওরা আসার পর থেকে শরবত দেওয়ার পরে আমি খিচুড়ি ব্যস্ত রয়েছি, ওদের সঙ্গে একটু দেখা করে আসি। এবার পরিবেশন হচ্ছে স্পেশাল আইবুড়ো ভাত থালি। আমি বাঙালিয়ানা বজায় রেখে সব কিছু কাঁসার বাসনে সার্ভ করছি। আর এইখানে আমাদের থালিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার একটু কাজু দিয়ে আমি পোলাওয়ের উপরটা ডেকোরেশন করে দিচ্ছি। ভাতের উপর ভাবছি একটু ঘিও দিয়ে দেব। আমার নিজেরই খুব ভাল লাগছে, থালিটা আমি খুব সুন্দরভাবেই সাজিয়েছি। আমার তো লাগছে, আপনারা কিন্তু অবশ্যই বলবেন কমেন্ট করে যে থালিটা আমি কেমন সাজিয়েছি। ভালো লাগছে তো? একটা বাঙালি থালিতে যা যা থাকা দরকার অলমোস্ট তাই রয়েছে। শুধু আমি লেবুটা দিইনি, যেহেতু কাঁসার বাসনে লেবুটা ইউজ করা যায় না, তাই জন্য লেবুটা দিইনি। এছাড়া সবই টোটালি দিয়েছি। এই যে আমাদের হবু বরকর্তা চলে এসছে, ওকে সার্ভ করে দিচ্ছি সব কিছু আমি। খুবই অল্প বয়স, মাত্র 26 বছর বয়সে ছেলেটার বিয়ে হচ্ছে। খুব ভালো লাগছে, এটা আটফাট পরের কথা এইরকম কাম ঠিক আছে। তো ফাইনালি এখন এতক্ষণ বাদে উপরে নিজের ঘরে আসলাম। সেই ভোর 7টার থেকে রান্না করছি একা হাতে, সব কিছু ফাইনালি আমি ম্যানেজ করে ফেলেছি। এটাই আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল যে একা হাতে এত কিছু আমি বানাতে পারবো কিনা, কিন্তু করে ফেলেছি আর টাইমের মধ্যেও। এখন 3:30 বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে। আর আমি দিনেরটা দিনে করে রাখতেই পছন্দ করি, কারণ আর ফেলে রাখলেই কাজ পড়ে থাকবে। আবার বলা যায় না হেল্পিং হ্যান্ডের ওরা কখন আসবে না। আবার বিকেলবেলা আবার অনুষ্ঠান বাড়িতে যেতে হবে, রিশানির বন্ধুর বার্থডে পার্টি যেতেই হবে, কেননা কিছুদিন আগে রিশানির বার্থডেতে ওরা এসেছিল। তাই জন্য একটু ফ্রেশ হয়ে নিই, ভাবছি স্নান করে নেবো। চোখ মুখের এত অবস্থা খারাপ হয়ে গেছে, কি বলবো, একটু রেস্ট নিয়ে নিই, বিকেলবেলা আবার কথা হচ্ছে। আমাদের সবার জন্য চা নিয়ে আসছে। এই বিকেলের চাটা সত্যি খুব দরকার ছিল। থ্যাংক ইউ লাদেন, আমার একদম এনার্জি ডাউন। এই যে আমাদের উডবি বর, এই যে কেমন লাগছে? কটা আইবুড়ো ভাত খেলি সেটা বল। এই নিয়ে সাথে কাউন্ট করছিস তুই? কাউন্ট করছিস? আর কিরকম এক্সাইটমেন্ট সেটা বল, একটু বল, চোখটা তোল বাবা, তুই তো লজ্জা আছিস, নতুন বউ তুই। ওরা চলে গেছে। আর রিশানিকে দেখতে পাচ্ছেন তো কত সুন্দর রেডি হয়েছে। রিশানি রেডি হয়ে গেছে ওর বন্ধুর বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। আমাকেও যেতে হবে, আমিও রেডি হব। যা বিধ্বস্ত অবস্থা সকাল থেকে এত কাজকর্ম করে। তবে দিনটা খুব ভালো ছিল, আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই ভিডিওটা দেখতে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।